আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি এখনও আমার বাড়িতে আছি। আর দেখতে পাচ্ছ আকাশ কেমন মেঘমেঘ করে আছে আর টিপটিপ করে প্রায় বৃষ্টিও পড়ছে। দেখতে পাচ্ছ চারিদিকে উঠোনটা একদম ভিজে গিয়েছে, বৃষ্টি থামার তো নামই নাই। আর এত বৃষ্টি জমে গিয়েছে যে ছাদের সিঁড়িগুলো দেখো একদম শ্যাওলা হয়ে গিয়েছে। তার মানে সারা রাত বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি পড়াতে পাতাবাহারিগুলো কি সুন্দর লাগছে। তারপরে আমি ছাতা নিয়ে চলে গেলাম মাকে দেখতে, যেহেতু এই বৃষ্টির মধ্যে মা আছে বাগানে ফুল তুলছে। দেখো যতই বৃষ্টি পড়ুক কাজ তো থেমে থাকবে না, তাই মাও সকাল সকাল উঠে পুজোর জন্য বাগান থেকে ফুল তুলছে। আর মা ভিজে ভিজে তুলছে। আর দেখতে পাচ্ছ মা এক ঘটি ফুল তুলেছে। আমি মাকে বলছিলাম মা একবার নিয়ে আসো তো, আমি ভিডিও করব, তাই মা আমাকে দেখাচ্ছিল। আর এই বৃষ্টির মধ্যে বিড়ালটা দেখতে পাচ্ছ কি করছে, ও ভাবছে যে এত বৃষ্টি কি করে আমি উঠোনে যাব। এই বৃষ্টিতে কলুর সব থেকে মজা, যেহেতু দাদুর সাথে ও খেলতে পাবে খুব জমিয়ে। এদিকে দেখছি বউও চলে এসেছে, নারকেল ঝাঁটা দিয়ে ভালো করে এখানে যেখানে জল জমে আছে সব পরিষ্কার করছে। আর আজকে তোমাদের দিব আমাদের ঘরের রান্নাঘরের ট্যুর। আমাদের রান্নাঘরটা মেন রুম থেকে একটু আলাদাভাবে। আর দেখতে পাচ্ছ এই দিকে রান্নাঘরটা, আর এটা হচ্ছে ছোট চালা। আর এই চালাতেও রান্না হয়। আর তো দেখতে পাচ্ছ এই রান্নাঘরটা পুরো মাটির ঘর আর ইটের গাঁথনি। ছোট থেকেই দেখে আসছি এখানে মা ঠাকুমারা সব এইখানটাতেই রান্না করে। আর এই উনুনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটির উনুন। এখানে আগে মুড়ি ভাজা হতো, তারপরে এখানে ভাত রান্নাও করা হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ চলে এলাম তোমাদের একটু দেখাতে, মা এখানে পুজো করছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর এইখানেই আমাদের ঠাকুর থাকে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর মা ঠাকুরগুলোকে গুছিয়ে রেখেছে। আর আমি মনে করি যে মন দিয়ে ঠাকুরকে ডাকলে ঠাকুর যেখানেই থাকুক তোমাকে অবশ্যই সাড়া দিবে। তারপরে চলে এলাম আবার আমাদের এই রান্নাঘরটাতে। আসলে তখন চলে গিয়েছিলাম, বউ বলছিল এই চালাটা নিকোবে বলে। আর দেখতে পাচ্ছ বউ এখানটা গোবর দিয়ে নিকিয়েছে, আর এটা বউ প্রতিদিন করে। আর এটা হচ্ছে এই চালাটার ছোট্ট একটা জানলা। এখানে দেখতে পাচ্ছ বস্তা, ঝুড়ি, বটি সব রাখা আছে। এটাও একটা থাক। আর এটা হচ্ছে যখন দুর্গাপুজো হয় তখন এটা নিকোয় মা। আর এখানে সব ঝুড়িগুলো টাঙানো আছে, ঝুড়ি হাড়ি সব টাঙানো আছে। এই চালাটা হচ্ছে আমাদের টালির। আর এখানে হচ্ছে জলের ঘড়া। উনুনের মধ্যে এখন সেরকম রান্না হয় না। তারপরে তোমাদেরকে এবার রান্নাঘর, মানে আমাদের যে মেন রান্নাঘর যেখানে রান্না বান্না হয় সেটা দেখাবো। তো রান্নাঘরের চালাটা ছিল মাটির, আর রান্নাঘরের যেটা মেন সেটা নিচেটা আগে মাটির ছিল, তারপরে এটা সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে। আর উপরটা হচ্ছে খড়ের চাল। আর এখানে হচ্ছে রান্না করা হয়। এটা দেখতে পাচ্ছ এটা একটা বেসিন। আর এখানে সিলিন্ডার গ্যাস আছে। আর এখানে সব থাক মশলা টশলা সব ভরা আছে। আর এই জানলাটা দিয়ে রান্না করার সময় ধুঁয়ো পাস হয় আর ভালো আলো আসে এই জানলাটা দিয়ে। এটা আমাদের অনেক অনেক পুরনো রান্নাঘর। আর মা ঠাকুমারা সব এখানেই রান্না করেছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব মায়ের মশলা রাখা আছে। আর এই মুড়ির ড্রাম, এখানে মুড়ি ভরে রাখে। আর এই থাকগুলোতে দেখতে পাচ্ছ সব জিনিসপত্র রাখা আছে মায়ের সব। আর এখানে দেখতে পাচ্ছ এখানে থালা বাসন রাখার এই প্যানটা স্টিলের, কিন্তু এখানে থালা বাসন রাখে না মা। আর এই থাকগুলোতে হচ্ছে এই থাকে খাবার রাখায় রান্না করে। আর এই যে নিচের দুটো থাক, এই দুটো হচ্ছে নিরামিষ, উপরের থাকটা হচ্ছে আমিষ।
এখানে দেওয়ালে পেরেক পোতা থাকে, এখানে তোমার কড়াই এসব ঝোলা থাকে। আর এই দিকে দেখতে পাচ্ছ এই জানলা, আগেকার দিনে এরকম জানলা থাকতো। আর এই থাকে দেখো শুকনো লঙ্কা, এখানে ময়দা সব রাখা আছে, সুন্দর করে মা রেখেছে। এই রান্নাঘরে টোটাল 3টে জানলা আছে। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে গর্তগুলো রয়েছে না, এখানে প্লাস্টিকের প্যাকেট ঢুকিয়ে রাখা থাকতো। তো আমাদের রান্নাঘরটা খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রান্না বান্না হলে এই মেঝেতে আমরা আসন পেতে বসে খাই। আর রান্নাঘরের উপরটা হচ্ছে খড়ের ছাউনি, প্রতি বছরই চেঞ্জ করতে হয়, নইলে জল চুইয়ে চুইয়ে পড়ে। প্রতি বছর পুজোর সময় মা এই রান্নাঘরটা নিকোয়। আর রান্নাঘরটা একদম সুন্দর করে রেখেছে, দেখতে পাচ্ছ। আর রান্নাঘরের বাইরেটা এরকম দেখতে। আর উপরে তিরপল দেয়া আছে চালের উপরে, কারণ চালটা একটু ফুটো হয়ে গিয়েছে তো জল পড়ে, তার জন্য ওখানে তিরপল দেয়া আছে। আর চলো আমি একটু ছাদে উঠে দেখাচ্ছি। এই দেখো আমাদের এই রান্নাঘরটা, এটা রান্নাঘর আর পাশে এটা হচ্ছে টালির, এখানেও টিন দেওয়া। আসলে টালিগুলো হচ্ছে অনেক পুরনো, এত বৃষ্টি আর বরফ মাঝে মাঝে পড়ে তো তার জন্য 2-1টা টালি ভেঙে যায়, যাতে জল না পড়ে তার জন্য এই ব্যবস্থা করা হয়। তো আজকের পর্যন্ত এখানেই শেষ করছি। আর আমাদের রান্নাঘরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।